আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখো আমি কোনো রান্নার ব্লগ করতেছি না। আজকে আমি বাজারে এসেছি, কত সুন্দর সুন্দর টাটকা সবজি, মাছ, একদম লাফানো মাছ দেখে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এটা আমি শেয়ার করি। তো দেখো আমি মাছের হাটে এসেছি মাছ খোঁজার জন্য, মানে মাছ কেনার জন্য। তো খুঁজে খুঁজে সবথেকে সুন্দর মাছটা কিনবো আজকে। তো প্রত্যেক হাট ঘুরতেছি। তো আমাদের এখানে গ্রাম অঞ্চলে তো হাটে অনেক বড় মাছ ওঠে না, তবে তার থেকে যেটা বড় মাছ সেটা কিনবো। তো প্রত্যেক হাটে প্রত্যেক দোকান ঘুরে ঘুরে দেখতেছি কোন মাছটা আসলে বড়। তো বাজারের ভেতরে ফোনে ভিডিও করতে একটু ইতস্তত বোধ হচ্ছে, তারপরেও তোমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো, মানে এত সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার না করলে ভালো লাগতো না। তো দেখো প্রত্যেকটা মাছই কিন্তু খুব সুন্দর এবং টাটকা, কিন্তু আমি একটু বড় সাইজের মাছ খুঁজতেছিলাম, কারণ ছোট মাছের কাঁটা অনেক বেশি, তো এই জন্য ছোটো মাছটা আমি নিব না। তো বন্ধুরা এই যে দেখো অনেক ঘোরাফেরা করতেছে, আবার দেখো অনেকে কিন্তু এরকম কেটে কেটে মাছ বিক্রি করতে, যার যেরকম সুবিধা। তো মাছের হাট ঘুরে ঘুরে, তো এই যে এইটা দেখো সবথেকে বড় মাছ আমার কাছে মনে হলো, এটার ওজন প্রায় 6 কেজি, এটার ওজন। তো এটাই নিব ভাবতেছি। এই যে দেখো ভাবনা সেই কাজ। তো তোমাদের ভাইয়া এটা ওজন দিচ্ছে কয় কেজি। তো বললাম না এটা 6 কেজি। এটার মাছের পেটের মধ্যে ডিম আছে কি না সেটার লোককে জিজ্ঞেস করলে বললো অবশ্যই ডিম আছে। তো দেখো মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখো মাছের আঁশ ছাড়ানোর জন্য সব কিছু নিয়ে রেডি আছি। তো দেখো মাছটা কিন্তু ক্যামেরায় কত ভালো একটা বোঝা যাচ্ছে আমি জানি না, মাছটা কিন্তু অনেক বড়, 6 কেজি ওজনের মাছ। আর এই যে দেখো একদম টাটকা। তো বড় মাছ দেখে মেয়ে মাছের আঁশ ছাড়ানোর জন্য চলে গেছে, প্রথম টাইম মাছের আঁশ ছাড়াচ্ছে। আর আঁশ ছাড়াতে যে বলতেছে আম্মু পেটের মধ্যে ডিম আছে। তো দেখো আসলেই মনে হয় পেটের মধ্যে ডিম আছেও, তো ভীষণ খুশি। আসলে আমাদের বাড়িতে বড় বড় মাছই কেনা হয়, তবে এইটা ছিল সবথেকে বড়। এটা কি মাছ সবাই একটু কমেন্ট করে জানায়ও। তো আজকে কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না, পুরোটা মাছ কিন্তু আমার মাছের আঁশ কিন্তু আমার মেয়ে ছাড়িয়েছে। এই যে দেখো মাছটা কত বড় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং ভিডিওতে কিন্তু ভালো একটা বোঝা যাচ্ছে না। মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, আর পেটের ভিতর দেখো থলথল করতেছে, পেট ভর্তি ডিম। অন্তত এর ভেতরে 1.5-2 কেজি তো ডিম হবে। পেটের মধ্যে তো ডিম আছেই। তো দেখা যাবে। এই যে দেখো মাছটা আঁশ ছাড়িয়ে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আসলে আঁশ ছাড়ানোর পরে মাছটা ধুয়ে না নিলে মনে হয় মাছটা পরিষ্কার হয় না। তো আমি ধুয়ে নিয়ে, যে দেখো বলেছিলাম না অনেক ডিম, এক থালা ভর্তি ডিম হয়েছে। তো আর যে দেখো আমি একটু করে রেখে দিয়েছি যাতে বাবুকে প্রত্যেক দিন একটু করে ডিম ভেজে দিতে পারি। তো দেখো অনেক ডিম হয়েছে কিন্তু মাছের পেটে। আর মাছটাও কিন্তু আমি অনেক বড় সাইজ করে কুটেছি, তা না, মাছটা মনে করো অনেক বড় করে কুটলে মাছের ভিতর তেমন কিছু একটা যায় না, এই জন্য আমি মাছের সাইজটা ঠিক এমন করে করে কুটেছি। মাছের সাইজটাও মাশাআল্লাহ ভালোই আছে। তো আমি কিন্তু আজকে মাছটা রান্না করব না, মাছটা কুটে ধুয়ে পরিষ্কার করতে করতে রাত হয়ে গেছে প্রায়। আর যে দেখো আমাদের ডাটা নিয়ে এসেছিলো এটা বাজার থেকে। তো এটা কিন্তু আমি বাজারে যাওয়ার আগ দিয়েই এটা আমার দাদিকে দিয়েছিলাম কেটে রাখার জন্য। তো সে সুন্দর মতো এগুলো কুটে বেছে রেখেছিল। তো আমি বাজার থেকে এসে রান্না করব। তো মাছ কিনে যেহেতু নিয়ে চলে এসেছি, এই যে ডাটা দেখো একদম ফ্রেশ। তো এসেই কিন্তু আমি এই যে গোটা ডাটা দিয়ে রান্না করব তরকারি। এই ডাটা দিয়ে দেখো আমি তরকারি রান্না করতেছি, ছোটো মাছ চচ্চড়ি। তো রাত হওয়ার কারণে আমি মাছটা রান্না করলাম না, অবশ্যই তোমাদের সঙ্গে পরবর্তীতে মাছটা রান্না করে শেয়ার করব। ছোটো মাছ দিয়ে, ছোটো মাছ বলতে ট্যাংরা মাছ দিয়ে ডাটাটা রান্না করতেছি। এর আগেও তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি, কিন্তু আজকে তেমন কিছু একটা শেয়ার করতে পারলাম না। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বড় মাছটা রান্না করে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং ভিডিওতে এখনও যারা লাইক দিতে ভুলে গেছো লাইক দিয়ে আমার পাশে থেকো। তো দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে।
মানে ঝোলটা একদম শুকনো শুকনো হলে রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা সেই যে বড় মাছটা তোমাদের দেখালাম, সবাই একটু কমেন্টে বলো মাছটার নাম কি। আর যে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, তো একটু পরে আমি এটা নামিয়ে নেব। তো তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।